গুনাহ মানুষকে মাতাল করে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী করে দেয়। যে ব্যক্তি সর্বদা গুনাহ করতেছে, একটা পর্যায়ে সে গুনাহ করতে করতে তার হিতাহিত জ্ঞান আর তখন কাজ করে না। সে বুঝতেই পারে না যে কোন কাজটা করলে মানুষের সামনে মানাবে, কোন কাজটা করলে মানুষের সামনে মানাবে না। এই হিতাহিত জ্ঞান তখন আর তার কাজ করে না। সে সারাটা দিন রাস্তার ধারে বসে বসে মেয়ে দেখতেছে, রাস্তায় হেলান দিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, সে রাস্তার মধ্যে নোংরামি করতেছে, নষ্টামি করতেছে, রাস্তা দিয়ে হাজারো গাড়ি চলাফেরা করতেছে, মানুষ চলাচল করতেছে, সে রাস্তার কোনায় দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করতেছে। আসলে তখন আর তার বিবেক বুদ্ধি কাজ করে না। তাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইছে, তার উদ্দেশ্যটা কি ছিল, সে কোথায় ছিল, কেন দুনিয়াতে আসছে, কোথায় যাবে, সে এগুলো বুঝে না। এক কথায় সে গুনাহ করতে করতে সে শেষ হয়ে যাইতেছে। খারাপ সঙ্গ, খারাপ বন্ধু তাকে আখিরাত থেকে মাহরুম করে দিছে। সে বুঝতেছে না সে কি করবে। এজন্য প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের সন্তানদেরকে বুঝান, এই দুনিয়াটা একটা সিনেমা হল, এই দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়ার মায়ায় পড়ে যেন আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট না হয়, আপনার সন্তান যেন ধ্বংস না হয়। আপনাদের সন্তানদেরকে এগুলো বুঝাতে হবে। আর না হয় আপনার আমার সন্তান গুনাহ করতে করতে, পাপাচারে লিপ্ত হইতে হইতে একটা পর্যায়ে তারা ধ্বংস হয়ে যাবে, একটা পর্যায়ে তারা শেষ হয়ে যাবে, তাদেরকে আটকানোর মতো কেউ থাকবে না। এজন্য এখনো সময় আছে, নিজের সন্তানের উপর নজরদারি করেন, নিজের সন্তানের উপর খেয়াল রাখেন।